লেটস মেক মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। খুবই সহজ পদ্ধতিতে আজ বানাবো মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। প্রথমে দুটো কাতলা মাছের মাথা নুন হলুদ দিয়ে মাখিয়ে সেটাকে আমি কড়া করে ভেজে নিয়েছি। তারপর চালগুলোকে গোবিন্দভোগ চালকে ধুয়ে নিয়েছি। তার সাথে একটা ভাজা মশলা বানিয়েছি, যার মধ্যে ছিল শুকনো লঙ্কা, দারচিনি, এলাচ, লবঙ্গ, গোটা ধনে, গোটা জিরে। সেটাকে ভালো করে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি। তার সাথে কিছু আলুও ভেজে নিয়েছি। যখন মাছের মাথাগুলো ভাজা হয়ে গেছে, তারপরে আমি ওই তেলে আলুগুলোকে ভেজে নিয়েছি। তারপর একটা কড়াইয়ে নিয়ে নেব সর্ষের তেল। সেটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ আর পেঁয়াজ বাটা। তেলের মধ্যে তেজপাতা দিয়ে দেবে, আমি দিতে ভুলে গেছিলাম বলে পরে দিয়েছি। তারপর দিয়ে দেব আদা রসুন বাটা। কাঁচা গন্ধটা চলে গেলে তারপর দিয়ে দেব টমেটো সফট হওয়ার জন্য দিয়ে দেব নুন। তারপর কটা কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেব। কিছুক্ষণ পর ভালো করে ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব হচ্ছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, আর দিয়ে দেব হলুদ গুঁড়ো আর শুকনো লঙ্কা গুঁড়ো। ভালো করে মশলাগুলো কষানোর পর দিয়ে দেবো যে ভেজে রেখেছিলাম আলুগুলো, সেগুলো দিয়ে ভালো করে মিক্স করব মশলার সাথে। মিক্স হয়ে গেলে তারপর দিয়ে দেবো মাছের মাথাগুলো এরকম করে ভেঙে নেব। যদি তোমরা কড়া করে ভাজো তো এরকমভাবে সেগুলো ভেঙে যাবে। তারপর সব মশলার সাথে আলুর সাথে মাছের মাথাগুলোকে ভালো করে মিক্স করব। এরপরে দিয়ে দেবো যে ভাজা মশলাটা আমরা বানিয়ে রেখেছিলাম, সেটা আমি 3 চামচ এখানে দিয়ে দিয়েছি, আর একটু বাঁচিয়ে রেখেছিলাম লাস্টে দেব বলে। তারপর সেই ভাজা মশলাটা দিয়ে ভালো করে সব কিছুকে মিক্স করে নেব। কিছুক্ষণ মিক্স করে নেওয়ার পর কষিয়ে নিয়ে তারপর যে চালগুলো আমরা ধুয়ে রেখেছিলাম গোবিন্দভোগ চাল, সেটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মিক্স করে নেব সব কিছু একসাথে। ভালো করে মিক্স হয়ে যাওয়ার পর কিছুক্ষণ দেব সেটাকে। একটু ভাজা ভাজা হয়ে গেলে চালগুলো দিয়ে দেব জল। পরিমাণ মতো করে জল দিতে হবে। যদি 1 কাপ গোবিন্দভোগ চাল নিই তাহলে 2 কাপ জল দিতে হবে। আমি এখানে 2 কাপ গোবিন্দভোগ চাল নিয়েছিলাম, তাই 4 কাপ দিয়েছিলাম। তারপর জলটা দিয়ে দেওয়ার পর আমরা হতে দেব। আমি ঢাকনা দিয়ে দিয়েছি। কিছুক্ষণ ফুটে যাওয়ার পর আমি দেখলাম প্রায় হয়ে এসছে। তখন আমি নামানোর আগে সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম। ওপর থেকে ঘি দিয়ে দেব, আর দিয়ে দেব হচ্ছে গরম মশলা গুঁড়ো। তারপর আমি একটু সব কিছুকে মিক্স করে নিলাম। এরপরে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। যেটুকু জল আর বাকি আছে এটা নিজে থেকেই শুকিয়ে যাবে। খেতে কীরকম হয়েছে সেটা তো তোমরা অবশ্যই আমার খাবারের ভিডিওটা দেখে মাকব্যাং দেখে বুঝে গেছো। যদি না দেখে থাকো সেটা গিয়ে দেখতে পারো। ভিডিওটা কেমন লাগলো বলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।